আজকে এই ভাস্কর্য শিল্পে আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমরা পেয়ে গেলাম আর্ট কলেজের টিচার বা অধ্যাপক মৃন্ময় দাসকে। নমস্কার দাদা আপনাকে। দাদা বলছি কি, এই অনুষ্ঠানটা হচ্ছে বা এই যে আপনারা করছেন গ্যালারিতে, আপনারা মানে এই মানুষের সঙ্গে মেলবন্ধনের যে চেষ্টা করছেন এই শিল্পের, সেই বিষয় নিয়ে আমাদেরকে কিছু বলুন। না, আসলে আমরা তো সবাই গ্যালারিতেই ছবি প্রদর্শন করে থাকি। হ্যাঁ, কিন্তু এই যে একটা ওপেন ফোরামে সবার সামনে জনগণ এখান দিয়ে বিভিন্ন ধরনের লোকজন যাতায়াত করছে, হ্যাঁ, এখানে শিক্ষার সাথে জড়িত বিভিন্ন লোকজনই এখান দিয়ে যাতায়াত করে, যেহেতু কলেজ স্ট্রিট এরিয়া। হ্যাঁ, এরা এর সাথে পড়াশুনোর সাথে যে ছবি আঁকা, ছবি দেখতে পাচ্ছে এবং শিল্পীরা এখানে কাজ করছে, এটা লাইভ দেখতে পাচ্ছে। একটা গ্যালারি ছাড়াও একটা মানে রাস্তা বা একটা পার্কের মধ্যে হচ্ছে এটা। হ্যাঁ, এটাই একটা বিশেষ, মানে একটু মানুষকে যেটা অবক্ষয় সমাজে আসছে সেটা থেকে একটু মানুষকে স্বাদ বদলের জন্য, একটু ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই শিল্প কাজে লাগানো। আর সাংস্কৃতিক সন্ধ্যা চলছে প্রত্যেক দিন, খুব সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা চলছে, সেই বিষয়ে কিছু বলুন। না, আসলে সংঘাত তো চলতেই থাকবে, সংঘাত তো আছেই, বিভিন্ন রকম সংঘাত। হ্যাঁ, সংঘাত নিয়েই বেঁচে থাকতে হবে এবং সংঘাতটাই আমাদের জীবনের একটা অঙ্গ। হ্যাঁ, সংঘাত চলছে, এটা নিয়ে কিছু বলার নেই। এটা সময়ের সাথে সাথে এইভাবে চলছে, দীর্ঘদিন ধরে চলছে, আগামীতেও চলবে। এর মধ্যে থেকেই আমাদের বাঁচতে হবে, এর মধ্যে থেকেই আমাদের আনন্দ খুঁজে নিতে হবে, এর মধ্যে আমাদের শিল্প চেতনাকে। কোথাও কি মনে হয় যে আমরা শুধু করোনাতে মুখে মাস্ক পরেছি তা নয়, আমরা হয়তো এই যে যা ঘটনাগুলো ঘটছে সেটাতেও আমরা মাস্ক পরে আছি, কিন্তু আমরা ছবির মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ, মানে আমাদের বিক্ষোভটার বহিঃপ্রকাশ আমরা করতে পারি। যে এই যে যেমন ধরুন যুদ্ধ চলছে, সেটার জন্য দাম বৃদ্ধি পাচ্ছে জিনিসপত্রের, সব কিছুই আপনারা ফুটিয়ে তুলতে পারেন, প্রকৃতি বা সব কিছু, এই কথাগুলো শিল্পের মাধ্যমে আপনাদের। অবশ্যই, এটা তো আপনি ঠিকই বলেছেন যে যুদ্ধ তো কাম্য নয়। যেখানেই যুদ্ধ হোক, এটার আলটিমেট সবার, সারা পৃথিবীর লোক সেখান থেকে এফেক্টেড হচ্ছে। এই জিনিসটাকে বুঝতে হবে। মানে আমরা তো বেঁচে থাকার জন্য, সুন্দর করে বেঁচে থাকার জন্যই তো আমরা জন্ম নিয়েছি। হ্যাঁ, এইভাবে কষ্ট করে বা যুদ্ধ তো আমাদের কাম্য নয়। আমাদের এটা বুঝতে হবে যে যুদ্ধটা আলটিমেট নয়। হ্যাঁ, যুদ্ধ থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলে সবাইকে ভালো থাকার জন্য। আর্ট ইন লাইফ যেটা, হ্যাঁ, এর জন্য, সেই জন্যই আমরা আর্টের মাধ্যমে সেটাকে অবশ্যই আমরা বোঝানোর চেষ্টা করছি সব মানুষকে। ধন্যবাদ দাদা।